শহরের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় তুলসী পোদ্দারের বাড়ি। শহরের কোলাহলের মধ্যেই এই বাড়ির পুরনো বিশাল আম গাছটি যেন হয়ে উঠেছে বকেদের নিরাপদ আশ্রয়স্থল। প্রায় 15 বছর আগে থেকে অল্প অল্প করে বক পাখি আসা শুরু করলেও গত 5 বছর ধরে তারা যেন স্থায়ীভাবেই বসতি গড়ে তুলেছে এখানে। প্রতি বছর চৈত্র মাসে ঝাঁক বেঁধে আসে আর আশ্বিনে উড়ে যায় অন্য কোথাও। তুলসী পোদ্দারের উঠোন প্রতিদিন ভরে যায় বকের মলমূত্র, কুড়িয়ে আনা মাছ আর নানা অবশিষ্টে। সারাদিন ধরে তাদের কিচিরমিচির শব্দ কম বিরক্তিকর নয়। তবুও এই পাখিগুলোর নিরাপত্তা দিতে পিছপা হন না এই বাড়ির মালিক। তার ভাষায়, আগে দূরে কোথাও বক দেখতে যেতাম, এখন নিজের উঠোনেই দেখা যায়। কষ্ট থাকলেও ওদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই সহ্য করি। সারাদিন অতিষ্ঠ। অনেকেই বক্স চায় যে আপনার দুটো দিয়ে যাই, আমরা দুটো দিয়ে যাই। আমি না 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 না, এটা মারার প্রশ্ন হলে আমার কাছে আশ্রয় নিছে, তাই তোমরা মার বাইরে হইতে পারে না। হ্যাঁ, এরা মাইগ্রেটরি পাখি আসে, আবার 6 মাস থাকলেও জায়গা। বাড়ির অন্য সদস্যরাও একই সুরে বলেন, যন্ত্রণার মাঝেও আনন্দ আছে। প্রতিবেশীরা জানান, বক পাখি সবার বাড়িতে আসে না, যেখানে নিরাপদ মনে করে সেখানেই বাসা বাঁধে। চৈত্র মাসে আসে, আশ্বিন মাসে চলে যায়। কিন্তু এই বছর 2 বছর ধরে খুব বিরক্ত করতেছে। বাইরে থেকে মাছ নিয়ে আসে, আয়না চালে ফেলায়। এই চালে বকগুলো থাকার পরে এই যে এইগুলি মাছগুলো থাকার পরে পোকা হয়ে যায়, পোকা হয়েও ঘরে পড়ে। আমাদের গাছটা খুব বড় বিদায় আপনার ওরা তো কেউ বিরক্ত করে না যে আমাদের কেউ তাড়াইতেছে না, ওরা নিঃস্বাধীন মতো থাকতে পারে, তাই বিদায় ওরা এখানে আশ্রয় নেয়। আবার চৈত্র মাসে, আশ্বিন মাসে যে কই যাবো ওরা, আমরা খুঁজে পাবো না। বকের মতো আছে, আমরা মতো আছি, কিন্তু নিচে দিয়ে কষ্ট হয়েছে ঠিকঠাক, কিন্তু তাও এটা মেনে নিয়েছি। তারপর এটা কি বোঝা যায় যে বক নিরাপদ মনে হয়ে যাচ্ছে আমাদের কাছে। প্রকৃতি অত সবার বাসায় সারা দেয় না। সাবেক ব্যাংক কর্মকর্তা দীপু দেবনাথ বলেন, এরা মানুষের ভিড়ের মধ্যেও নিরাপত্তা খুঁজে পায়, তাই তুলসী পোদ্দারের বাড়িতেই এতদিন ধরে প্রজননের জন্য ভিড় জমাচ্ছে। এর এত কোলাহলের মধ্যে এরা বৈশাখ চৈত্র মাসের শেষ দিকে, বৈশাখ মাসের প্রথমার্ধে যখন বর্ষার প্রারম্ভ শুরু হওয়ার প্রাককালে এরা এখানে আস্তে আস্তে আসে, আইসা প্রজনন কাজ সম্পন্ন করে, তারা বাচ্চা কাচ্চা তুলে। ঠিক ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত তারা এখানে এই অবস্থান করে, এবং পরবর্তীতে তারা আবার কোনো দূর কোনো কলোনিতে তারা ফিরে যায়। আবার প্রতি বছর এইভাবে এই অবস্থা। এখানে আমরা তাদের কখনো ডিস্টার্ব করি না। শহরের ভেতরে এমন পাখির বসতি অনেকটা বিরল দৃশ্য, আর তাই নালিতাবাড়ির মানুষের কাছে এই বক পাখির দল কেবল কিচিরমিচির শব্দ নয়, প্রকৃতির সঙ্গে এক অদ্ভুত সহাবস্থানেরও গল্প শেখায়। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।